দুনিয়ার ভিতরে আসার আমাদের কি কারণ? কেন আমরা দুনিয়ার ভিতরে আসলাম? দুনিয়ার ভিতরে আসার কারণ কি আমাদের শুধু দুনিয়ায় থাকা এবং খাওয়া দাওয়া করা, গাড়ি বাড়ি, স্ত্রী নারী এগুলো পাওয়ার মানে কি দুনিয়ার ভিতরে সফলতা? না রে ভাই, এগুলোর পাওয়ার মানে দুনিয়ার ভিতরে সফলতা না। আপনার আমার একটা কাজ আছে, একটা কর্তব্য আছে। দুনিয়ার ভিতরে আসার পর আপনার আমার যে মাকসাদ, সেই মাকসাদটা কোথায়? আপনাকে আমাকে কিসের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছে? কোন কারণে পাঠাইছে? আরে ভাই, আপনার আমার বাড়ি তো জান্নাতে, দুনিয়ার ভিতর না। দুনিয়া তো একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। আরে ভাই, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিলা, তুমি কোন মাদ্রাসার মুফতি সাহেব ছিলা, তুমি কোন মাদ্রাসার মুহতামিম ছিলা, এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেমন আমল নিয়ে আসছো, কতটুকু আমল নিয়ে আসছো। তুমি কি ফরজ নামাজগুলো আদায় করছিলা, তুমি কি তাহাজ্জুদ নামাজগুলো পড়ছিলা, তুমি কি ইশরাক নামাজগুলো পড়ছিলা, তুমি কি আওয়াবিন নামাজগুলো পড়ছিলা। আপনার কিন্তু আমলের হিসাব করা হবে। আপনার কিন্তু টাকা পয়সার হিসাব করা হবে না। আপনার কয়টা বাড়ি ছিল, কয়টা গাড়ি ছিল, কয়টা নারী ছিল, এগুলোর কিন্তু হিসাব করা হবে না। আরে ভাই, আপনার আমার যে মেইন মাকসাদ, সেই মাকসাদটাই আজকে আমি ভুলে যাচ্ছি। এই সংক্ষিপ্ত দুনিয়ার ভিতরে, ছোট্ট দুনিয়ার ভিতরে জিন্দেগিটাকে ভাই গড়িয়ে তোলেন। মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করেন।